ভাইরে ভাই, অবিশ্বাস্য হলো সত্যি যে রিয়েলমি এমন একটা স্মার্টফোন লঞ্চ করেছে 15,000-এ, যেখানে কিনা 60 নয় 90 এফপিএস এ পাবজি গেম খেলা সম্ভব। তার সাথে সর্বোচ্চ 32 জিবি র্যামকে ইউজ করা পসিবল হবে এই ডিভাইসটায়, এবং আগামী 3 থেকে 4 বছর কোনো প্রকার ল্যাগ ছাড়াই চালানো পসিবল হবে এই স্মার্টফোনটিকে। গাইস, আমি বলছিলাম রিয়েলমি নার্জো 70 টার্বো সম্পর্কে। অন্তত বেঞ্চমার্কে 7.5 লক্ষের উপরে স্কোর করে এই ডিভাইসটি। मजा आया। সো এই 15,000 রুপির ডিভাইসটা আদৌ কেমন হবে আমাদের জন্য, আর কি কি স্পেশাল থাকছে ফোনটির মধ্যে, মানে ভালো মন্দ সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ওজন হচ্ছে গিয়ে 185 গ্রাম, আর ফোনটার ভেতরে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 45 ওয়াটের চার্জিং স্পিড। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে এই ডিভাইসটি, বিকজ এর চিপসেটটা শুধুমাত্র 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। সো চিপসেট সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে বক্স কন্টেন্ট সম্পর্কে জানিয়ে দেই। নার্জো 70 টার্বোর সাথে পাওয়া যাবে 45 ওয়াটের চার্জিং ব্রিক। এছাড়া এখানে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ টিপু কেসকে ফ্রিতে বরাবরের মতো প্রোভাইড করেছে রিয়েলমি। এই ডিভাইসটার উপরে এবং নিচে পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার, আর রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, যেটা কিনা গেমারদের জন্য অনেক বেশি কাজে আসবে। আর সিকিউরিটি সেকশনে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে ডিসপ্লের ভিতরে ফিট করেছে রিয়েলমি। সো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক পাওয়া যাবে সিকিউরিটি সেকশনে। সো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেহেতু দিয়েছে, তো আপনারা বুঝতেই পেরেছেন অ্যামোলেড অথবা ওলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে ফোনটার ডিসপ্লে হিসেবে। এখানে 120 হার্জের রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাপোর্ট সহ সর্বোচ্চ 2000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তাই তীক্ষ্ণ রোদের আলোতে এই ফোনটাকে ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারাই খেতে হবে না। আর ফুল এইচডি রেজুলেশনের পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় অনেক বেশি স্মুথ মনে হবে এই ফোনটা দ্বারা ফেসবুক স্ক্রল করে অথবা টিকটক শর্টস এগুলো দেখে। এবং এইচডিআর এর সার্টিফিকেশনটা থাকায় আপনারা ইউটিউব থেকে এইচডিআর কন্টেন্টগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তাই ডিসপ্লে হিসেবে এই 6.67 ইঞ্চি সাইজের ডিসপ্লেটাকে 10-এর মধ্যে 9 দেওয়াই যায় বাজেট অনুযায়ী। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটাতে রয়েছে রিয়েলমি ইউআই 5.0। এখানে বেশ কিছু ব্লোটওয়্যার এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে, যেগুলোকে কিনা ফোন কেনার সাথে সাথেই রিমুভ করে ফেললে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল এই রিয়েলমি ইউআই 5.0 থেকে, বিকজ এআই রিলেটেড অনেকগুলো ফ্ল্যাগশিপ টাইপের ফিচার এই নার্জো 70 টার্বো স্মার্টফোনটাতে রয়েছে। আপনারা যে কোনো ফটো থেকে খুব সহজে পিএনজি অথবা স্টিকার তৈরি করতে পারবেন, আর শর্টকাট মেনুগুলো অনেক বেশি স্মুথ হয়েছে। সো এই ফোনটা থেকে অ্যান্ড্রয়েড 15 আর 16 এর আপডেট পাওয়া যাবে, থাকছে 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট। অলরাইট গাইস, এবার জানাচ্ছি এই ডিভাইসটার সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল জিনিসটা সম্পর্কে, যেটার কারণে কিনা এই ফোনটা মার্কেট কাঁপাচ্ছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300E অথবা এনার্জি, এই 4 ন্যানোমিটার নডে তৈরি করা চিপসেটটাকে এবার রিয়েলমি ইউজ করেছে তাদের স্মার্টফোনে, এবং এখানে ওভারক্লকিং এর মাধ্যমে পাবজি গেমটা 60 নয় 90 এপিএস এ অনায়াসে খেলা যায়। সো এই চিপসেটটা বর্তমানে 25 থেকে 30 অথবা 40,000 টাকা দামের স্মার্টফোনেও ইউজ হচ্ছে, আর সেই রকম পারফরমেন্সে এবার বাজেট ক্যাটাগরিতে আমরা পেতে চলেছি। যারা কিনা গেমার রয়েছেন তারা তো চোখ বুজে কিনে ফেলবে নার্জো 70 টার্বোকে। क्या बात कर रहे हैं? তো যাই হোক, 90 এপিএস এ পাবজি গেমটা তো কাগজে কলমে চলবে, কিন্তু 60 এপিএস এ আপনারা সবচেয়ে আরামসে খেলতে পারবেন সেই গেমটি। এছাড়া জেমশেম ইম্প্যাক্ট সহ সেই লেভেলের গেমগুলো প্লে করা পসিবল হবে নার্জো 70 টার্বোতে, যদি আপনারা মিনিমাম 8GB র্যামের ভেরিয়েন্টটা নেন। হ্যাং এবং ল্যাগ ফ্রি ভাবে ইউজ করার জন্য মিনিমাম 8GB র্যামের ভেরিয়েন্টটাই বর্তমানে কিনা প্রয়োজন। 6GB, 8GB এবং 12GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসে রিয়েলমি নার্জো 70 টার্বো। এখানে ইউএফএস 3.1 ক্যাটাগরির সর্বোচ্চ 256GB ইন্টারনাল মেমোরি রয়েছে, আর 12GB র্যামের সাথে আরো 20GB র্যামকে ভার্চুয়ালি অ্যাড করে মনে মনে 32GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে। এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ, মানে ইউটিউব, টিকটক, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এই 4-5টা অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন। তেমন কোনো ল্যাগ অথবা হ্যাঙ্গার দেখা পাওয়া যাবে না। এর একমাত্র রিজন হচ্ছে গিয়ে ফোনটার চিপসেট বাজেট অনুযায়ী আসলে মারাত্মক লেভেলের।
সো এত পাওয়ারফুল একটা স্মার্টফোন ক্যামেরা সেগমেন্টে কিছুটা হলো কস্ট কাটিং করেছে রিয়েলমি। 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটার পেছনে, আর পাওয়া যাবে বড় আকৃতির একটা ফ্ল্যাশ লাইট। এখানে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে আরো কিছুটা বেটার হতে পারতো, বাট রিয়েলমির পুরো ফোকাসটাই ছিল গেমিং স্মার্টফোন তৈরি করার ক্ষেত্রে এবং ল্যাগ ফ্রি একটা স্মার্টফোন তৈরি করার ক্ষেত্রে। তো সেই জন্যই 15,000 রুপির প্রাইস পয়েন্টে এত কিছু দেওয়া পসিবল হয়নি। তবে যাই হোক, ডায়মেনসিটি 7300 চিপসেটটার আইএসপি খুব ভালো, তাই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারা অসাম লেভেলের ছবিগুলো দিনের বেলা ক্লিক করা পসিবল, আর রাতের বেলাও নাইট সাইটের মাধ্যমে ভালো ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল হবে নার্জো 70 টার্বো দ্বারা। 16 মেগাপিক্সেলের সেলফি দ্বারা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কেমন কোয়ালিটির ছবি পেয়ে যাবেন। স্লো মোশন, আলট্রা স্লো মোশন, ব্লক মোড, স্ট্রিট ফটোগ্রাফি সহ প্রো মোডের ফিচার রয়েছে এই Realme Narzo 70 টার্বো স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। কম্পাস, জাইরো, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি সব ধরনের সেন্সরি রয়েছে Realme Narzo 70 টার্বোতে, তাই গেমিং এক্সপিরিয়েন্সটা অথবা 360 ডিগ্রি ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ভালো পাওয়া যাবে এই ফোনটার মধ্যে। সো গাইস, এক কথা বলতে গেলে এই ফোনটার 6128 জিবির ভেরিয়েন্টটাই বর্তমানে ইন্ডিয়াতে 15,000 রুপিতে মার্কেট কাঁপাচ্ছে, আর 8 জিবি 12 জিবি র্যামের ভেরিয়েন্টটা ধাপে ধাপে 16, 17 এবং 20,000 রুপিতে পাওয়া যায়। এবং এই বাজেটে এটাকে বিট করার মতো, মানে পারফরমেন্স সেকশনে বিট করার মতো আর কোনো স্মার্টফোনই নেই। সো এই ফোনটা যদি বাংলাদেশে 20 থেকে 25,000 টাকায় পাওয়া যায় তাহলে এক কথায় আসলে মার্কেট কাঁপাবে, মানে বাংলাদেশের মার্কেটটা কাঁপাবে।